তো হ্যালো বন্ধুরা, তো আজ আমরা পড়তে চলেছি ফিজিক্সের একটি অধ্যায় যার নাম ভৌত রাশি। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল পরীক্ষার জন্য। তাহলে প্রথমে আমরা জেনে নেব ভৌত রাশি কী, যা আমাদের পরিমাপ করা যায়, তাই হলো আমাদের ভৌত রাশি। এরপরে আমাদের ভৌত রাশি সাধারণত দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো যৌগিক রাশি। তাহলে মৌলিক রাশিটা কি? মৌলিক রাশিটা হলো আমাদের যে রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, সেটি হলো আমাদের মৌলিক রাশি। আর যৌগিক রাশিটা হলো কি? যৌগিক রাশি হলো যে রাশি অন্যান্য রাশির উপরে নির্ভর করে, মানে বিভিন্ন মৌলিক রাশি মিলে যে রাশি তৈরি হয়, সেটা হলো আমাদের যৌগিক রাশি। তাহলে 7টি প্রধান মৌলিক রাশি হলো আমাদের ভর, যার ইউনিট হলো কেজি। এরপরে আমাদের আছে দৈর্ঘ্যের ইউনিট হলো আমাদের মিটার। আর সময় টাইম আমাদের জানি, এর একক হলো আমাদের সেকেন্ড। তাপমাত্রা একক কেলভিন। তড়িৎ প্রবাহ, এটার একক হলো আমাদের অ্যাম্পিয়ার। আর হলো এখানে জ্যোতির তীব্রতা বা আমাদের এখানে আসবে আলোর তীব্রতা, যার একক হলো আমাদের ক্যান্ডেলা অর্থাৎ সিডি। আর পদার্থের পরিমাণ হলো আমাদের মোল। এরপরে আমরা চলে আসব যৌগিক রাশিতে। তাহলে যৌগিক রাশি আমরা কি বলেছি? যে রাশি মৌলিক রাশির সাহায্যে বা অন্যান্য রাশির সাহায্যে তৈরি হয়। এমন কয়েকটি রাশি হলো আমাদের বল, বেগ, ঘনত্ব, শক্তি, ক্ষমতা, আর হলো আমাদের ত্বরণ। এই সবগুলো রাশি আমাদের বিভিন্ন মৌলিক রাশি নিয়ে গঠিত হয়েছে। এরপরে আমরা জেনে নেব যে রাশি দুই প্রকার, স্কেলার রাশি আর হলো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিটি কি? স্কেলার রাশিটিতে হলো শুধুমাত্র মান রয়েছে। কি রয়েছে? শুধুমাত্র মান রয়েছে। আর ভেক্টর রাশিতে রয়েছে মান আর দিক উভয়। কি রয়েছে? মান এবং দিক উভয় রয়েছে। তাহলে আমাদের স্কেলার রাশি কি? ভর, সময়, দূরত্ব, আয়তন এবং দ্রুতি। এবং আমাদের ভেক্টর রাশি বল, বেগ, সরণ, ভরবেগ আর হলো আমাদের ত্বরণ। তাহলে এই পর্যন্ত সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে রয়েছে হলো আমাদের স্কেলের পরিমাণ। কি পরিমাণ? স্কেলের পরিমাণ। কারণ আমরা দেখো, ছোট কোনো বস্তুকে, একদম ছোট যে বস্তু, সেটা মাপার জন্য যে স্কেল ব্যবহার করব, অনেক বড় বস্তু মাপার জন্য কিন্তু সেই স্কেল ব্যবহার করব না। অবশ্যই আমাদের বিভিন্ন পদার্থের জন্য বা বিভিন্ন জিনিসের জন্য ভিন্ন ভিন্ন রকমের স্কেল ব্যবহার করতে হবে। এখন যদি আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপি, সেটা কি আমরা মিটার স্কেলে মাপতে পারবো? অবশ্যই ওই জন্য আমাদের অন্য একটা ইউনিটের স্কেল আমাদের প্রয়োজন। আর যেমন ধরো আমাদের যে মাইক্রো যে উদ্ভিদগুলো আছে বা জীবগুলো আছে, সেটি মাপার জন্য কি আমরা মিটার স্কেল ব্যবহার করতে পারবো? অবশ্যই না। তাহলে তার জন্য আমাদের অন্য এককের স্কেল ব্যবহার করতে হবে। তাই আমরা প্রথমেই দেখে নেব যে মাইক্রো লেভেলের যে ছোট জীবগুলো রয়েছে, সেগুলো মাপার জন্য আমরা কি ব্যবহার করি? সেগুলো মাপার জন্য আমরা ব্যবহার করি 1 মাইক্রন। কি ব্যবহার করি? 1 মাইক্রন বা 1 অ্যাংস্ট্রম, যেটা এ উপরে 0 দিয়ে আমাদের প্রকাশ করা হয়। আর মাইক্রন প্রকাশ করা হয় হলো আমাদের ইউর মতো একটা চিহ্ন এবং এম দিয়ে। আচ্ছা, আমরা যে আমাদের লেভেলে যে মানুষ সাধারণত যে স্কেল ব্যবহার করে থাকে, আমরা ব্যবহার করে থাকি হলো মিটার। বা বিভিন্ন ওজন মাপার জন্য আমরা কেজি ব্যবহার করে থাকি। এবং বড় যে স্কেল, কসমিক লেভেলে যে স্কেল ব্যবহার করা হয়, সেটি হলো AU 1 AU, সূর্য ও পৃথিবীর দূরত্ব। তাহলে 1 লাইট ইয়ার সমান হলো আমাদের 9.46 × 10⁻15 মিটার। এটা আমাদের অবশ্যই মনে করতে হবে। 1 লাইট ইয়ার সমান কি 9.46 × 10⁻15 মিটার। আর হলো আমাদের ব্যবহার করা একটা পারসেক। আরেকটা কি ব্যবহার করা হয়? পারসেক। সব থেকে বড় একক, যদি বলা হয় সব থেকে বড় একক কোনটি, তাহলে বলবো কি আমাদের পারসেক।
পারসেক, 1 পারসেক সমান হলো 3.1 × 10⁻16 মিটার। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, এরপরে দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি পড়াটা ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।